মনে করি এটাই মনে হয় সঠিক পথ। খাওয়া চলাফেরা, ভালো গাড়ি, ভালো পোশাক, ভালো নারী, এগুলো পেলেই মনে হয় আমরা মনে করি অনেক সুখ। আসলে ভাই আমরা দুনিয়াতে আসি কয়েকদিনের জন্য, পায়খানা করার জন্য আসি। যখন পায়খানা শেষ হয়ে যাবে তখন আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। কাজে আমাদের বুঝতে হবে এই বাঙালি ভালোভাবে চলবে, ঠিক আছে, কিন্তু কিছু ভুল পথে আছে যারা মাজার এবং মাজার ভক্ত লোক, এরা জামাতদের কোনো দাম দেয় না, আবার জামাতেরা এই মাজার পূজারীদের কোনো দাম দেয় না। তবে একটা কথা স্পষ্ট যে সাধারণত পীর আউলিয়া দরবেশ আমাদের দেশে আছে এবং এরা ভারত থেকে বিভিন্ন জায়গায় ছড়ে পড়েছে ইসলাম প্রচারের জন্য। এরা মরে গিয়েও শহীদ, এরা কিন্তু মরে গিয়েও বেঁচে থাকে এবং ইসলাম প্রচারে সহায়তা করে। এই কথাটুকু মাজার পূজারীরা বিশ্বাস করে, কিন্তু জামাতের লোকেরা বিশ্বাস করে না। দুইটা দলেরই আমাদের দরকার আছে। তবে গাঁজা টানা, মাগিবাজি করা এবং টাকা হাতিয়ে নেওয়া এগুলো বন্ধ করতে হবে। আবার কিছু পিসাব আছে যে খুশি হয়ে কেউ যদি দেয় তাহলেই নেয়। আবার মসজিদ মাদ্রাসার জন্য কিছু কালেকশন আছে, এগুলো বৈধ, এগুলোতে বাধা দেওয়া যাবে না। কেউ যদি ইসলামের কর্মকাণ্ডে বাধা দেয় তবে এখানে শত্রুতা নতুন করে তৈরি হবে এবং মানুষ বাহিনীরা যারা চাকরিরত অবস্থায় থাকবে এবং যারা রিটায়ারমেন্ট থাকবে এদের একটা নিরাপত্তার প্রয়োজন আছে। আমি মনে করি যে মানুষকে উস্কানি না দিয়ে আপনার সরকার তার মানুষের মনের অবস্থা বুঝে কাজ করতে হয়। মানুষ কোন দিকে ভালো থাকে, কেউ আল্লাহর নাম নিয়ে ভালো থাকে, কেউ জঞ্জাল করে টাকা পয়সা হাতিয়ে নেওয়াটা পছন্দ করে, আবার কেউ দুর্নীতি করতে পছন্দ করে, আবার কেউ আল্লাহ ভক্ত যারা সৎ থাকে তারা টাকা লুবি না, দুনিয়া লুবি না, ওরা হইলো আল্লাহর নাম নেওয়ার উপর খুশির উপরে খুশি থাকে। ওরা টাকা পয়সা চায় না, দিন দুনিয়া চায় না। এই দলই একটা সবকিছু মেকআপ করে চলতে গেলে অনৈতিক কর্ম এবং কাউকে হত্যা করা এবং রাষ্ট্রীয় কাজে সমস্যা তৈরি করা, এই সমস্ত লোককে ইন্ডিকেট করা এবং এদেরকে যথেষ্ট পর্যায়ে আইনের আওতায় আনা, এই কাজগুলো রাষ্ট্র করলে আমার মনে হয় দেশে শান্তি থাকবে, উস্কানি আসবে না, মারামারি আসবে না। এখানে যদি আমরা মাজারের ক্ষতি করি তাহলে মাজার পূজারী লোক আছে, এদেরকে হাজতে নেওয়া যাবে না, কিন্তু আক্রমণাত্মক হয়ে যাবে। কাজেই মানুষ যেন আক্রমণাত্মক না হয়, একজন আরেকজনকে খুন না করে, এমন কাজ আমাদের না করাই ভালো, সবচেয়ে উত্তম। সবচেয়ে বেটার হলো যার যে কাজ তাকে করতে দেওয়া এবং অনৈতিক কাজগুলোর প্রতি লক্ষ্য রাখা এবং চেকপোস্ট, আমদানি রপ্তানি গাড়ি চলাচল খুব ভালো করে একটা চেক আপ দেওয়া এবং বর্ডারে চেক আপ দেওয়া এবং যে ভারত আমাদের দিকে ছেড়ে দেয়, সেকেন্ড সুন্দর করে একটা বাঁধ নির্মাণ করা। আমরা সবসময় আশা করব সরকার আমাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে যদি সহায়তা চায় আমরা সহায়তা করব এবং যারা বিদেশ থাকে তারাও করবে। কাজে দেশে আমরা শান্তি চাই, দেশে আমরা নতুন করে অশান্তি চাই না।